মানে নতুন করে পথসভা বালসভা টভা এগুলো শুরু করেছেন, কারণটা কি? কি হয়েছে? দেশে এখন নির্বাচন আছে নাকি? কি কি কারণে? পিছনে কোনো উদ্দেশ্য আছে? আপনারা মাল্য ধরলাম হবিগঞ্জের ছাত্রদলের পোলাপান, তো হবিগঞ্জের ছাত্রদলের পোলাপান মারার পরে আপনি গালি দেন তারেক রহমানের। সব জায়গায় দেখলাম স্লোগান সব তারেক রহমানের বিরুদ্ধে। তারেক রহমান আপনারা কি করছে? আপনি তারেক রহমানের খেপায় কি করতে চান? আপনি বিশাল পাওয়ারফুল হয়ে গিয়েছেন, পুলিশে প্যাদানি দিলে দাঁড়াইতে পারবেন আপনারা? এটা আমরা জানি না। ডিবি ধরে নিয়ে যাওয়ার পরে কি বলছিলেন আপনারা মনে নেই আমাদের? আমাদের এই আন্দোলন, রাজনৈতিক আন্দোলন, আমরা শুধু কোটা নিয়ে আর কেউ নাই, আন্দোলন স্থগিত করে ফেলেছিলেন, মনে নেই আমাদের? এরপরে আন্দোলন আবার ফের চালু হয়েছে কাদের ইশারায়, কি কারণে, সেগুলো তো আমরা জানি। মানুষের দনফন বুঝাই দিতে পারেন, আমাদের তো বুঝাই লাভ না। আমরা জানি না কেমনে তারপরে শুরু হয়েছে। আপনারা বিরাট চ্যাটের ভালো হয়ে গেছেন না? এখন পেদানি দুইটা দিলে তারপরে বুঝতে পারবেন। জামাত যদি পেছনে না থাকে তারপরে 2 ঘন্টাও দাঁড়াইতে পারবেন না। এত বিশাল কিছু হয়ে যান নেই। পারবেন কি? বিএনপি তো আর এখন আওয়ামী লীগের মতো গুমটুম করে না তো, খুনটুন করবে না তো। দেশে একটা বিশাল অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়ে যাবে। হ্যাঁ, আপনাদের সাথেও কিছু সাহসী, খুব ভালো, এখনও কিন্তু এনসিপির সাথে অনেক ভালো, অনেক সাহসী মানুষজন, দেশপ্রেমিক মানুষজন আছে। সেই মানুষগুলোরও তারা প্রয়োজন শেষে ছুঁড়ে ফেলবে। গেল কয়েকদিন আগে মেহাদি নামে একটা ছেলে এইখানে, এই হবিগঞ্জের এইখানেই, তারে মারল না? কই সেদিন যান নাই তো? সেদিন যায় যদি থানা ঘেরাও করতেন, সেদিন যায় যদি বিচার চাইতেন, সেদিন ওর পক্ষে যদি যায় মামলাটা করতেন, আজকে তো আপনাদের পেটানোর সাহস পাইতো না। আপনারা সেই দিন যান নাই। কয়েকদিন আগে বেনাপোলের ওইখানে একটা ছেলেকে আপনাদের হাত পা বেঁধে তারপরে মেরে ফেললো, জান নাই তো? এই গেল কয়েকদিনের ভেতরে এনসিপির বহু জায়গায় হামলা হয়েছে, কিচ্ছু বলে না, একটা বিবৃতিও দেয়নি। অথচ আজকে তাদের উপরে হামলা হয়েছে, এই কেন্দ্রীয় কয়েকটা পোলাপান, এদের উপরে হামলা হইলে তারা পোলাপান নিয়ে তারপরে দাঁড়ায় যাবে, এবং তাদের পেছনে এখনো সেসব পোলাপান আছে। তো তাদেরকে নিয়ে তারপরে তারা এই নিজেদের স্বার্থে কাজে লাগায় তারপরে দেশের ভিতরে একটা, আমার ধারণা, আমি জানি না, এই যে তারেক রহমানকে উস্কানি দিয়া দিয়া তারপরে কথা বলে এগুলো করে তারা যে কি করতে চাইতেছে দেশের ভেতরে, আই ডোন্ট নো। যদি ভেতরে মানে নাশকতার কোনো উদ্দেশ্য থাকে, কিংবা বিশেষ কোনো উদ্দেশ্যে এগুলো করা হয়ে থাকে, আপনারা সেখান থেকে বের হয়ে আসবেন। দেশে যদি খারাপ পরিস্থিতি হয়, আমি বিএনপি সরকারকে সমর্থন করি না। বিএনপি বাংলাদেশে এখন যা যা করছে সব কিছু আমি সমর্থন করি না। কিন্তু এখন যদি আপনি বিএনপি এই যে ভারতের ব্যাপারে যে সিদ্ধান্তগুলো নিয়েছে, চীন, তুরস্ক, পাকিস্তান, এদের সাথে যে সম্পর্কগুলো, আমেরিকার সাথে যে সম্পর্কগুলো তারা বিল্ড আপ করছে, মানে পররাষ্ট্র নীতিটা যেভাবে চলছে, আমার ভাই এটা দরকার। আপনারা ক্ষমতায় আসলে যে কি করবেন, চুরি কাকে কাকে বলে, কি কত প্রকার, ওইটা আমরা দেখছি ভাই। ওই 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 ধনের আমাদের বুঝায় লাভ নেই। আপনারা কত সৎ ওইটা আমরা বুঝে পেয়েছি গত 2 বছরে। এখন বিএনপিও চুরি করে, 100% চুরি করে, কিন্তু আপনারা দিলে আপনি দেশ একদম চুরি ছাড়া চালাইতে পারেন নাই তো। সো আপনারা এই চুরি নিয়ে বাদ দেন, পররাষ্ট্র নীতি নিয়ে তারা যা করতেছে, ভালো করতেছে, তাদেরকে সুন্দর করে দেশটা চালাইতে দেন 5 বছর।